দেখা যাক কিভাবে খুব সহজে এআই এর মাধ্যমে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায়। তো এর জন্য আপনাকে প্লে স্টোরে চলে যেতে হবে। প্রথমেই প্লে স্টোরে চলে যাওয়ার পর সার্চ বারে লিখবেন ফটো রম। এটা দিয়ে আপনি খুব সুন্দর এডিট করা যায় ব্যাকগ্রাউন্ড রিমুভের পাশাপাশি। তো ফটো রম অ্যাপস লিখলাম, লেখার পর আমার অলরেডি ডাউনলোড করা আছে, এই অ্যাপসটা ডাউনলোড করবেন। বাস আমি ভিতরে ঢুকে যাই। দেখেন একটা ছবি আপনাদেরকে এডিট করে দেখাবো খুব সহজে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে। তো দেখেন আমি এই ছবিটাই নিচ্ছি, এখন ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হচ্ছে। তো দেখেন ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেল। এখন কিন্তু আমি চাইলে আমার মন মতো ইচ্ছা মতো অনেক ব্যাকগ্রাউন্ড থেকে যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড চয়েস করে আপনার এখানে লাগাতে পারবো। দেখেন প্রচুর ব্যাকগ্রাউন্ড আছে এখানে, এই যে দেখেন। আবার আপনি মেজারমেন্ট ঠিক মতো মিলাইতে পারবেন। এই যে ধরেন মেজারমেন্ট না মিললে আপনি যে ঠিক মতো আপনার মন মতো ছোট বড় করে মিলাইতে পারবেন। এখানে অনেক সুবিধা আছে, শুধু একটা ব্যাকগ্রাউন্ডই না, প্রচুর ব্যাকগ্রাউন্ড আছে দেখেন। আপনার ধরার কোনো উপায় নাই যে এটা এডিট করা, এমন এডিট করে দিবে, এটা শুধু এআই জেনারেট। আবার চাইলে প্রোফাইল করতে পারবেন, এই যে দেখেন, এই যে সুন্দর সুন্দর গ্রেডিয়েন্ট প্রোফাইল আছে, এই দেখেন কত সুন্দর। তো এইভাবে খুব সহজে এডিটের পাশাপাশি আপনারা এটা দিয়ে আবার একটা মোর অপশন আছে, এটাতে আপনি চাইলে এখানে তাৎক্ষণিক কাস্টম ব্যাকগ্রাউন্ড এড করতে পারবেন। যেমন এই যে ছবিটা এই ছবির এই সাইডে চাপ দিতে হবে। এই যে সাইডে চাপ দিলাম, সাইডে চাপ দেওয়ার পর দেখেন এই যে ব্যাকগ্রাউন্ড লেখা আছে, ব্যাকগ্রাউন্ডে চাপ দিবেন। ইমেজ, ইমেজ চাপ দিবেন, যে কোনো একটা ইমেজ পিছনে নিয়ে আসতে পারবেন। যেমন এই যে আমি একটা আমার গ্যালারি থেকে নিয়ে আসতে পারবো যে কোনোটা। এখানে অলরেডি অনেক ব্যাকগ্রাউন্ড আছে, অনেক ব্যাকগ্রাউন্ড আছে এখানে। তারপরেও আমি আমার গ্যালারি থেকে একটা ব্যাকগ্রাউন্ড আপনাদেরকে এক্সপোর্ট করে দেখাই। এই যে দেখেন ইমেজ, এই যে গ্যালারিতে চলে গেলাম, গ্যালারিতে চলে গেলাম। এই দেখেন আমি আপাতত এই স্টারলিংকের এই ব্যাকগ্রাউন্ডে দিলাম। দেখেন ব্যাকগ্রাউন্ডটা অ্যাড হয়ে গেছে অটোমেটিকলি। এখন চাইলে ছবিটা মেজারমেন্ট আপনারা মিলিয়ে নিতে পারবেন। এই দেখেন হয়ে গেল। হওয়ার পরে এই যে এক্সপোর্ট দিলেন, সেভ টু এক্সপোর্টিং টু ডিভাইস, বাস এক্সপোর্ট হয়ে গেল। এভাবে খুব সহজে এআই দিয়ে আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভের পাশাপাশি এডিটও করতে পারবেন।